প্রত্যেকটা জায়গায় একজন মানুষকে বিশ্বাস করার কোনো সুযোগ নেই। আগে আমরা বিশ্বাস করার জন্য টুপিওয়ালা, দাড়িওয়ালা, কি বলা হয়, পাঞ্জাবিওয়ালা মানুষ দেখলে বিশ্বাস লাগতো। এখন দেখা যায় ওই পোশাক পরেই ধোঁকাবাজ বসে আছে, ঠিক কিনা বলেন? আগে আমরা পর্দা দেখলে একটা মহিলা মাথায় পর্দা, মুখে পর্দা, নেকাব পড়ছে, আমরা চিন্তা করতাম সম্মানিত, আল্লাহ বলেছেন। কিন্তু এখন দেখা যায় পতিতা সে সুন্দর করে মুখ ডেকে আছে, নাউজুবিল্লাহ বলেন। কালকে দেখে আসলাম আমি কক্সবাজারে, সুন্দর করে নাকাব পড়ে পতিতা দাঁড়িয়ে আছে, নাউজুবিল্লাহ বলেন না, ওই থাইল্যান্ডের মধ্যে দাঁড়িয়ে আছে, মানুষকে ডাকতেছে। যাবেন কোথায়? এই পোশাকটাতে ছিল, পর্দা ছিল কার? একজন পবিত্র মহিলার। এখন ওই পর্দাটা ওই পতিটা গ্রহণ করেছে মানুষকে ধোঁকা দেওয়ার জন্য। তো এটিকে পর্দার দোষ নাকি মানুষের দোষ? মানুষের দোষ। তা আমাদের পুরো শরীরে পছন্দ রয়েছে। আল্লাহ সবাইকে বোঝার তৌফিক দান করুন। এই যদি হয় আমাদের অভ্যাস, এই জাতিকে উদ্ধার করার, এই জাতিকে যে খাদে পড়ে গেছে এখান থেকে মুক্ত করার উপায় কি? কোথায় যাবেন? কোথায় পালাবেন? আইনাল মাফার, কোথায় যাব আমরা? ভালো মানুষ খুঁজে পাওয়া কঠিন। কার সাথে লেনদেন করবেন? বাজারে যান, সবখানে ধোঁকাবাজে। ওজনও কম দিচ্ছে, নিশ্চিত ওইটাই যেন মূল, ওজন কম দেওয়াটাই যেন ওইটাই হলো আসল। পচা উপরে মাশাআল্লাহ কি সুন্দর করে সবজি সাজিয়ে রাখছে, উপরে পটল একদম তাজা। আপনি যখন বলবেন কেজি দেন, ও যেখান থেকে দিচ্ছে এটার বাইরে কথা বললে আপনাকে ইজ্জত হানি করবে। একটাও ভালো টাবড় নাই, ও ওখান থেকে দিচ্ছে। উপরে মাশাআল্লাহ চিংড়ি মাছ নড়াচড়া করতেছে, আপনি যখন বলছেন আমাকে কেজি দেন, ও এইভাবে মারছে, যেমনভাবে বের হয়েছে সবগুলো অর্ধেক পচা, আর কিছু মাথা লাল, আর কিছু লেসিরা। কথা বললে আপনার ইজ্জত শেষ, সবাই চলে আসবে, তেড়িয়ে আসবে, নাউজুবিল্লাহ। ফল কিনতে গেছেন, মাশাআল্লাহ খুব সুন্দর, আপনাকে যখন দিবে ভিতরে 4টে পচা, নাউজুবিল্লাহ বলেন। তো এই যদি হয় একটা দেশ যেখানে শতকরা 90% মুসলমান, তো মুসলমান কোথায় পাবেন? ইসলাম কোথায় বলেন? মুসলমানের কোনো অভাব নেই, ইসলামের কোনো স্থান নেই, লেশ মাত্র ইসলাম খুঁজে পাবেন না, নাউজুবিল্লাহ বলেন। এই জন্য আমাদেরকে আবার নতুন ইসলাম গ্রহণ করতে হবে। ইলাল ইসলামি মিন জাদিদ, নতুনভাবে ইসলামে আসতে হবে। ইসলাম মানে বাইরের প্রদর্শনী না, ইসলাম মানে শুধু মাথায় একটা টুপি দেওয়া না, ইসলাম মানে শুধু বাইরের ড্রেস না। এই ড্রেসটা হলো ইসলাম প্রচারের উপায়। ইসলাম শুরু হয়েছে আপনার অন্তর দিয়ে, আপনার কলব দিয়ে, আপনার হৃদয় দিয়ে। আপনাকে প্রথম আপনার অন্তরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে।